বাংলাদেশ, দ্য ল্যান্ড অফ এন্টারটেইনমেন্ট। তোর বাসায় কি করি মানে তুই আনছিস তোর বাসায় আমারে? হ্যাঁ, এখানে শুধু বিনোদন আর বিনোদন। বিনোদনের খেলায় মানুষ ঘুমাইতে পারে না। একটু ঘুমাইছিলাম কালকে, ঘুম থেকে উঠে দেখি আলিফ লায়লা, আলিফ লায়লা। কিসের আলিফ লায়লা? পরে দেখি যে মামুন লায়লা। ও মা, এই নাটকই তো দেখতেছি কয়েক বছর থেকে। এই নাটক দেখতে দেখতেই তো আমাদের অবস্থা খারাপ। সোশ্যাল মিডিয়া খুললে এদের নাটক শুরু হয়ে যায়। কি জন্য যে মোবাইলটা কিনছিলাম আর এই ফেসবুক আইডিটা খুলছিলাম, ভাই রে ভাই, সারাদিন শুধু এদের কাহিনী, এদের কীর্তিকলাপ দেখতে দেখতে অবস্থা খারাপ। আর লাইলাকে বলি, লাইলা আপা, আপনার বয়স এখন হচ্ছে 50। আপনার যে মেয়ের বয়স, আপনার মেয়ের বয়স অনুযায়ী আপনার এখন পান খাওয়ার কথা নাতিপুতিদের সাথে গল্প করতে করতে। কিন্তু আপনি দেখেন তো, এই মামুন ছেলেটারে নিয়ে এইভাবে করে খেলাধুলা করতেছেন, এইভাবে করে একটা খেলনা বানায় ফেলছেন ছেলেটারে। একের পর এক মামলা দিয়ে ছেলেটা তো মাইনকার চিপায় পড়ে ফাইসে গেছে। ছেলেটার বয়স কম, ছেলেটা না হয় তখন লোভে পড়ে আসছিল আপনার কাছে, আপনি বলছিলেন যে বন্ধু বানায় রাখবেন, কিন্তু বন্ধু তোর মানের রায় তো আপনারা নষ্ট করে ফেলছেন। স্বামী স্ত্রীর মতো থাকেন কিন্তু বিয়ে শাদী করেন, আবার 2 দিন পর পর সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা নাটক করেন, কাহিনী করেন। এত কাহিনী কেন ভাই আপনাদের? ছোট একটা ছেলেটারে আপনি মামলা দিয়ে রাখছেন, পাঁচটা মামলা দিয়ে তারা আটকায় রাখছেন, তারা পুতুলের মতো নাচাচ্ছেন। এটা কোনো কথা হতে পারে? আর কি বলবো, এগুলো সবাই একরকম, সবাই এক ধাঁচের, সবাই এক গলের গরু, সবগুলাই খারাপ। মামুনের মাকে দেখেন না, মামুন বলে যে আমি ছোট ছিলাম, ভুল করেছি। তখন তোমার মা তো তখন লাইলাকে আদর করছে, লাইলাকে বাসায় নিয়ে গেছে টাকার লোভে। তার পরিবারেরও দোষ আছে কেন? ছেলে টাকা ইনকাম করতেছে বা যেখানে খুশি যাক। এখন মামুন তাদের গলা কাটা, এখন লাইলা তাদের গলার কাটা হয়ে গেছে। এখন লাইলাকে আর ভালো লাগছে না। এখন লাইলাকে আর সহ্য হচ্ছে না। এখন লাইলাও আবার তাকে এমন ভাবে আটকায় রাখছে, তাকে কোনোভাবে ছুটতে দিবে না। মাঝখান থেকে আবার কি করলো, লাল পানি খায়া দুষ্টুমি করতে যায় বিভিন্ন মেয়েদের সাথে, লাইলা আবার সেগুলা ফাঁস করে দিল। দেখেন তো, এটা আবার কি? অনামিকা ঐশী। আমরা যা টিকটকে যার ফালাফালি লাফালাফি দেখতাম, খুব কিউট মনে করতাম, যে সবসময় সিঙ্গেল দাবি করতো, সিঙ্গেলের কাজ দেখেন কি করছে, কট খায়া গেছে। লাইলা বের করে ফেলছে মামুনকে, ঘুমের ওষুধ খাওয়াইয়া শোয়াইয়া তার মোবাইল থেকে সব ডাটা ট্রান্সফার করে নিয়ে এগুলো এখন ভাইরাল করে দিতে। আর মাঝখান থেকে আরেকজন ভাইরাল হয়ে গেছে, এই যে এটাকে, এই যে অনামিকা ঐশীর এক্স হাজবেন্ড। এটাকে দেখলাম কয়দিন এটার সাথে ভালো ভিডিও টিডিও বানাইলো, টিকটকে নাচা গানা করলো। তারপরে এখন দেখি যে এটার সাথে সারাসারি হয়ে গেছে। এর বউ যায় তার কাছে, এখন এ বলে যে নানান রকম স্ট্যাটাস দিচ্ছে, আমার পুরাতন খেলনা আমি গরিব বাচ্চাদেরকে দিয়ে দিই। তার মানে অনামিকা ঐশীকে পুরাতন খেলনা বানাইছে। কি বলেন, কি বলবো, এগুলা কি পরিমাণ নোংরা। এরা একসাথে থাকে, একসাথে সংসার করে, ঘুরে বেড়ায়, নাচা গানা করে। যেই তাদের মধ্যে একটু বাজাবাজি হয়, একটু কথা কাটাকাটি হয়, তারপরে একজনের বদনাম আরেকজনের শুরু করে দেয়। মান সম্মান ছাড়া বদনাম। এ বলে যে এর ভিডিও করা আছে, তার ভিডিও করা আছে, একে ভাইরাল করবো, তাকে ছাইড়া দিব, যা খুশি তা একটা বিধি খিচ্ছি অবস্থা। আর পরিশেষে একটাই কথা, এগুলো কেউ ভালো না, সবগুলো একই গলের গরু, সবগুলো এক নম্বর খারাপ, বুঝছেন? এই মামুন বলেন, লাইলা বলেন, মামুনের পরিবার বলেন, লাইলার পরিবার বলেন। লাইলার পরিবার কি ভালো? ভালো হলে বাসার মধ্যে এগুলো অ্যালাউ করে? লাইলার মা আছে না, লাইলার পরিবারের আরো সদস্য আছে না? তবে এটা জানতে পেরেছি যে লাইলার যে বড় মেয়েটা আছে, সে নাকি অনেক ভালো পর্দা করে, নামাজ কালাম পড়ে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাকে ভালো রাখুক। এই যে একটা বাজে মানুষের পেট থেকে যে একটা ভালো মানুষের জন্ম হয়েছে, এটা শুনে খুব খুশি, এটা শুনে খুব ভালো লাগে। মাটারে যদি তাকে একটু আল্লাহ যদি একটু হেদায়েত দিত, তারপরে একটু রক্ষা পেত। এই 50 বছরের মহিলা যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এরকম খেলা খেলবে, এটা আসলে অদ্ভুত একটা ব্যাপার স্যাপার। তার কোনো কি বলবো না, রুচিতে বাদে, খুব রুচিতে বাদে। আর এই মহিলার এই গেঞ্জি পরা অবস্থা দেখা এখন আমাদের মেয়েদের গরমে গেঞ্জি পরা বাদ দিয়ে দিছে। কি বিশ্রী লাগতেছিল দেখেন অবস্থা। হ্যাঁ, মানুষের একটা বয়সের সাথে চলাফেরা, কি বলবো, তার যে নাকি একটা ছোট বাচ্চাকে নিয়ে এইভাবে করে গেম খেলতে পারেছে, আর তারা চলাফেরা কি? তার কোনো চলাফেরা আছে বলেন? আর এই যে ক্রিম আপারে যে আপনারা ক্রিম আপারে গ্রেফতার করে, এগুলা চোখে দেখেন না? এই যে বিয়ে ছাড়া এইভাবে করে থাকে, সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি ছড়ায়, এগুলারে আপনারা চোখে দেখেন না? আর এরকম আর অনেকগুলো আছে, আজকে এই ভিডিওর মধ্যে এগুলা নাম আর বললাম না, আরেকদিন বলবো। এগুলারে চোখে দেখেন না, যায় শুধু ধরেন এই ক্রিম আপারে একটা সহজ সরল আধা পাগল মানুষ, এটাকে ধরে শাস্তি দেন। এগুলা কি করছে? এগুলারে ধরতে পারেন না? এগুলার হাত অনেক লম্বা, এগুলারে ধরলে আপনাদের টানাটানি লাগবে, সেই জন্য ধরেন না। অসহ্য বানায় ফেলছে, একদম অসহ্য। ফেসবুকটা খুলতে পারি না, ইউটিউবটা খুলতে পারি না, টিকটকটা খুলতে পারি না, শুধু তাদেরই কাহিনী, তাদেরই কীর্তিকলাপ। আর কত নেওয়া যায় বলেন? ভালো লাগে না। বয়কট করেন, সবাই মিলে বয়কট করেন এগুলারে।